بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা যাবতীয় গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যার কৃপায় আজকে আমরা তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই মসজিদে জুমাবারের মসজিদ সম্মিলিত হতে পেরেছি সেহেতু সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। তারপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বিগত কয়েকটি খুতবা থেকে আমাদের আলোচনার বিষয় চলে আসছে আমাদের সমাজে যে প্রচলিত বিদআতগুলো আছে তার মধ্যে অন্যতম একটি বিদআত হচ্ছে মিলাদুন নবী। এই বিষয়ে আমরা আলোচনা করে আসতেছি। তো শুধু আমরা এই মিলাদুন নবী আলোচনা করতে গিয়ে শুধু সেই প্রসঙ্গে আলোচনা করতেছি না, বরং যে বিষয়গুলোকে কেন্দ্র করে বিদআত সহজ হয়ে যায়, যে বিষয়গুলোকে কেন্দ্র করে বিদআত সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই প্রাসঙ্গিক আলাপও আমরা করে আসতেছি। এবং আমাদের আলোচনাগুলো বুঝতে যে বিষয়গুলো আমাদের সাহায্য করবে সেই বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছি। আমরা প্রথম থেকে শুনে এসেছি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত নাযিল হওয়ার পরে বেশ কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার উপর সালাম প্রেরণ করি, কিন্তু দরুদ কিভাবে পাঠাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন যে তোমরা এইভাবে পাঠাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দরুদটা। এরপর তিনি অন্য একজন সাহাবীর প্রশ্নের জবাবে আরেকটা দরুদ শিক্ষা দিলেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, লম্বা দরুদ শিক্ষা দিলেন। এরপর আমরা আমাদের সালাতে বৈঠকগুলোতে যে দোয়া পাঠ করে থাকি, যেটাকে বলি আমরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে এই দোয়ার ভিতরে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে আমাদেরকে সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করতে হবে। এবং এখান থেকে আমরা জানি যে দরুদ ও সালাম দুটি ভিন্ন জিনিস, এজন্যই সেটা একসঙ্গে আলাদাভাবে আমাদের পাঠ করতে হবে। এরপর আমরা দেখেছি যে ঠিক কোন কোন জায়গায় আমরা দরুদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে তিনি কোথায় কোথায় দরুদ পাঠ করতে হবে সেটা আমাদের শিখিয়ে দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে যখনই আমরা তার নাম শুনে থাকবো তখনই তার উপর দরুদ পাঠ হবে, এটা আমাদের উপরে ওয়াজিব। দ্বিতীয় হচ্ছে কোন মাজলিসে যখন আমরা উপস্থিত থাকবো সেই মাজলিসে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। এবং বলা হয় যে অবশ্যই এটা পাঠ করতে হবে এই জন্য, কেননা যে সেখানে হয়তো আল্লাহর আযাবও নাযিল হতে পারে, এই জন্যই এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেখানে দরুদ পাঠ করা উচিত। এরপর আযানের পর দরুদ পাঠ করতে হবে, এটা আমরা শুনে আসছি। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ কথা বলা হয়েছে। এরপর দোয়াকে কেন্দ্র করে দোয়া কবুলের শর্তগুলোর মধ্যে এটাও একটা শর্ত যে সেখানে দরুদ পাঠ করতে হবে। এবং আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা দোয়ার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ খুব বেশি পরিমাণে পাঠ করতেন, অনেক পরিমাণে পাঠ করতেন। এই বিষয়ে আমরা হাদিস শুনে এসেছি। তারপর আমরা সালাতের শেষ বৈঠকে দরুদ পাঠ করে থাকি। ঘরে অবস্থান করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করতে বলেছেন। এগুলো আমরা শুনে আসছি যে কোথায় কোথায় দরুদ পাঠ করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এখন এই অবস্থায় যদি আমরা তার উপর দরুদ পাঠাই সেটা কিভাবে তার কাছে যাবে এই বিষয়ে আমরা হাদিস শুনে এসেছি যে ফেরেশতাগণ তার কবরে দরুদ পাঠায় দেন, পৌঁছায় দেন এবং তিনি সেটার উত্তর দেন। তো এখানে আমরা আবার দেখে এসেছি যে হাদিস এবং সুন্নাহর মধ্যে কিছু পার্থক্য দেখে এসেছি। ফকিহগণ সুন্নাহ বলতে কি বুঝে থাকেন সেটাও আমরা দেখে এসেছি। তো এগুলো প্রমাণের পর আমরা দেখেছি যে প্রচলিত যে মিলাদ কিয়াম এটা শরীয়তে সুন্নাহ নয়, যেহেতু সুন্নাহ নয় সেটা বিদআত। যেহেতু এই পদ্ধতিটা ওয়াজিব সাব্যস্ত হয়নি তার মানে এটা করা যাচ্ছে না। যেহেতু এই বিদআতটা শরীয়তে ফরজ কিংবা ওয়াজিব সাব্যস্ত হয় নাই, সুতরাং এটা পালন করা যাবে না, এটা পালন করা তখন হারাম হয়ে যাচ্ছে। তাহলে সুন্নাহ সাব্যস্ত হয় নাই মানে সেটা বিদআত, এটাকে মুস্তাহাব কিংবা জায়েজ বলে পালন করার কোনো কারণ নাই। এবং এটা দলিল হিসেবে যদি কেউ দিতে চায় এবং বলে যে এটা হচ্ছে
বিদআতে হাসানা, সেই বিষয়টা আমরা খণ্ডন করে এসেছি যে বিদআতে হাসানা বলতে আসলে কিছু নেই, সব বিদআতই হচ্ছে বিদআতে সাইয়্যিআ বা খারাপ বিদআত। এখানে ভালো বিদআত বলতে কোনো কিছু নাই। এবং আমরা সুনান গ্রন্থগুলোতে দেখে এসেছি যে আসলে খারাপ বিদআত বলতে কোনো কিছু নাই, এবং ফকিহগণের কাছ থেকেও দেখে এসেছি যে এটা বর্ণিত হয় না, এটা সুন্নাহ বোঝার কোনো মাপকাঠি নয়। এরপর আমরা প্রচলিত নিয়মটাকে আবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে এসেছি যে এই প্রচলিত যে আমরা মিলাদ কিয়াম করতেছি, এটার ভিতরে এমন কিছু বিশ্বাস আছে যেটা শিরক, এমন কিছু বিশ্বাস আছে যেটা আকীদাগত বিদআত, যেটা মানুষকে কাফের বানিয়ে দিতে পারে। আবার এমন কিছু এখানে সঙ্গীত গাওয়া হয় যে সঙ্গীতগুলোর ভিতরে কিছু হারাম বিষয় সাব্যস্ত করা হয়েছে, যেগুলোর মাধ্যমে আরো সমাজে যে বিধানগুলো আছে যেগুলো প্রতিষ্ঠা পায়। এজন্যই এখানে যে সিস্টেম আছে, এখানে যে সঙ্গীতগুলো পাঠ করা হচ্ছে, যে পদ্ধতিতে এটা করা হচ্ছে, এই পদ্ধতিগুলো আমরা সবগুলোই দেখে এসেছি যে এগুলো সবগুলো শরীয়ত সম্মত নয়। আজকের আমাদের আলোচনা বিষয় হবে, এখানে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আজকের জুমার একটা আমি হাদিস পেশ করব। এই হাদিস হচ্ছে আলোচনার মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ বলেছেন যে নাসারারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করিও না। এবং বলেছেন ফাইন্নামা আনা আবদুহু, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, ফাকুলু, বরং বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। তো আচ্ছা, এখন এই হাদিস থেকে আমাদের প্রথমত বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আমাদের আকীদা পরিষ্কার না হয়, তাহলে তিনি যে আমাদের আকীদার অংশ, সেই আকীদাটা একটা অন্ধকারের মধ্যে থেকে যাবে, যার ফলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে না এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিদআতে নিমজ্জিত হতে পারি। তো এজন্যই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা পরিপূর্ণ হতে হবে। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আকীদাটা কেমন হবে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। যেমন তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, এটা দলিল কি? কোরআনে 14 পারায় বানি ইসরাঈল বা ইসরা নামে একটা সূরা আছে। এই সূরার প্রথম আয়াতই হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি তার বান্দাকে মসজিদে কাবা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে ভ্রমণ করাইছেন, এটাকে ইসরা বলা হয়। এটা মেরাজের প্রথম অংশ। এই ইসরা যে করাইছেন, বলছেন যে আসরা বিআবদিহি লাইলা, এই রাত্রে বেলা তিনি যে তার বান্দাকে ইসরা করাইছেন, বান্দাকে বলা হয়েছে বিআবদিহি, তার বান্দাকে। তার মানে আমরা পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আমাদের মতোই মানুষ, এটা আমাদের আকীদার অংশ। এটা আমরা কোথায় পাই? আমরা সূরা কাহাফ নামে একটা সূরা আছে, এই বনী ইসরাঈলের পরেই সূরা কাহাফ, 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই, মিসলুকুম তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, ব্যতিক্রম হচ্ছে আমার কাছে ওহী নাযিল। তারপরে তিনি শেষ নবী এবং রাসূল, তিনি শেষ নবী এবং রাসূল। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমাদের আকীদা হবে তার একটা অংশ। এটা দলিল কি? আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। এবং তিনি বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এরপর তার উপর আমাদের আনুগত্য ফরজ, এটা আমাদের আকীদার অংশ। সূরা নিসা 80 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, আনুগত্য করবে, তারা আল্লাহরই আনুগত্য করবে। আচ্ছা, এরপর তাকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। বুখারী শরীফের 15 নম্বর হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে মানুষের মধ্য থেকে যখন তার পিতামাতা, সন্তান, সন্ততি এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে কেউ আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এরপর তার জীবনী অনুসরণ আমাদের জন্য ওয়াজিব। এই বিষয়ে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এসেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের জীবনের মাঝে। এরপর
তার উপর দরুদ পড়া আমাদের উপরে ওয়াজিব। এই আয়াতের দলিলটা হচ্ছে, এই আকীদার দলিলটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আয়াতটা সম্পর্কে আমরা আলোচনা করে আসতেছি। এটা এসেছে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে। এরপর তিনি মৃত্যুবরণ করেছেন, এটা আমাদের আকীদার অংশ হতে হবে। এই দলিল হচ্ছে সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করবেন এবং আগে যারা নবী এসেছেন তারা মৃত্যুবরণ করেছেন। এটা হচ্ছে আমাদের আকীদার অংশ। এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? সরাসরি নাস, কোরআন এবং হাদিস থেকে পাচ্ছি। এগুলো আমাদের আকীদার অংশ। এখন কথাটা হচ্ছে যে আমরা যে বিদআতটা নিয়ে আলোচনা করতেছি মিলাদ সম্পর্কে, সেখানে একটা ধারণা আছে যে হায়াতুন নবী। হায়াতুন নবী ধারণা আসলে কি, এটা কি আমাদের কাছে পরিষ্কার? আচ্ছা, যে লোকটা গতকাল মারা গেছে সে কি কবরে জীবিত? এখন আপনারা কি বলেন? যে লোকটা গতকাল মারা গেছে সে কি এখন কবরে জীবিত? হ্যাঁ, আচ্ছা, হায়াতুন নবী ধারণাটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তিনি কবরে জীবিত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত। আচ্ছা, তিনি পৃথিবীর মতো কবরে জীবিত, মানে পৃথিবীতে যেমন কাজ কাম করা যায় তিনি কবরে সেটা করতেছেন। এরপর হচ্ছে তিনি পৃথিবীতে আসেন। কখন আসেন? যখন আসেন তখনই মানুষে দাঁড়ায়, ইয়া নবী সালাম আলাইকা বলে, আবার তাকে সালাম দেয়। আচ্ছা, এরপর হচ্ছে তিনি আমাদের তাকে সাড়া দেন। এই যে আমি কথা বললাম, তিনি কবরে জীবিত, পৃথিবীর মতো তিনি কবরে জীবিত, এবং তিনি আমাদের তাকে সাড়া দেন এবং পৃথিবীতে আসেন। এই যে পুরো কথা বললাম আমি, এই পুরো কথাটা হচ্ছে হায়াতুন নবী। কবরে জীবিত থাকার বিষয়টা কি? কবরে জীবিত থাকার বিষয়টা, কবরে আসলে মৃত্যুর পরে যখন মানুষ ফেরত আসে তখন কবরে সবাই জীবিত। আচ্ছা, এই হাদিসটা এসেছে সুনানে আবু দাউদের 4753 নম্বর হাদিস। এখানে রাসূল বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা মিআলিহি, যখন তাকে কবরে রেখে চলে আসা হয়, মানুষ যে চলে আসতেছে, খাফকা মিআলিহি, তখন যাকে কবরে রাখা হলো সে তাদের জুতার শব্দ শোনে। আচ্ছা, তারপর কি হলো? ওয়ালাউ মুদবিরিনা হিনা ইয়াকুলু লাহু ইয়া হাদা মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক, এবং তখন ফেরেশতা এসে তাকে বলেন, ইয়া মান হাদা, হে অমুক, মান রাব্বুক, তোমার রব কি? আর বলা হয়, ওয়া মা দীনুক, তোমার দ্বীন কি? ওয়া মান নাবিয়্যুক, এবং তোমার নবী কে? এরপর আসমান থেকে যখন কেউ প্রশ্নোত্তরগুলো দিতে পারে, তখন আসমান থেকে একটা বার্তা আসে। কি বার্তা আসে? ফায়ুনাদি মুনাদিয়ান মিনাস সামা, আসমান থেকে একটা বার্তা আসে। বার্তা হচ্ছে আন ক্বাদ সাদাকা আবদি, নিশ্চয় আমার বান্দা সত্য করেছে। যে ব্যক্তি প্রশ্নোত্তরগুলো দিতে পারে তার উদ্দেশ্যে আসমান থেকে বার্তা আসে। ফাআবলিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর বলছে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে ফাআতিহি মিন ওয়াজহিহা আতিবিহা, জান্নাত থেকে তার জন্য একটা সুরঙ্গ খনন করে দাও, যেখানে জান্নাতের বাতাস চলে আসবে। হ্যাঁ, তারপর বলা হয়েছে কি ওয়াইফতাহু লাহু ফিহা মাদবাসলি, এবং কিয়ামত পর্যন্ত সেটা তার জন্য দাঁড়ি করে দেওয়া হবে। যে বলে উত্তর দিতে পারে না, মান রব্বু, সে বলে কি হ্যাঁ লা আদরি, হায় আমি কিছু জানি। আবার বলে ওয়া মা দীনুক, তোমার দিন কি? সে বলে হ্যাঁ লা আদরি, হায় আমি কিছুই জানি না। তারপর যখন বলা হয় ওয়া মান নবী, তোমার নবী কে? তখন সে আবার এই একই আনসার করে। তখন বলা হয় যে তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। বলা হয় যে সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবরে জাহান্নামের শাস্তি জারি করে দাও, এবং সেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এরপর বলা হয়েছে তারপরে তার কবরে একজন ফেরেশতা আছে যে অন্ধ, তার হাতে একটা হাতুড়ি থাকে, সেই হাতুড়ি দিয়ে তাকে পিটুনি দেওয়া হয়, এবং বলা হয় যে এই যে হাতুড়ির পিটুনি, এটার ফলে সে পৃথিবীর মাটির সঙ্গে মিশে যায়। এরপর তাকে কি করা হয়? আবার জীবিত করা হয়, এবং এই শাস্তির ফলে সে যে চিল্লানিটা দেয়, সেই চিল্লানি সম্পর্কে বলা হয়েছে ফায়াদরিবুহু বিহা দারবাতান ইসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সে যে চিল্লানিটা দেয়, এই চিল্লানিটা মা বাইনাস সাকালাইন, পৃথিবীতে মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। এবং বলা হয় যে আমরা শুনতে পাচ্ছি না, জিনেরা শুনতে পাচ্ছে না, তার যে চিল্লানিটা, সে যে মারা যায় তখন বাড়ির সঙ্গে মিশে তাকে আবার গ্রুপটার মধ্যে দেওয়া হয়, এবং আবার তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা,
কারণ আমাদের দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে মৃতরা কি কবর থেকে আমাদের কথা শুনতে পায়? আচ্ছা, এই বিষয়ে আমাদের আকীদা কি? এই বিষয়ে আমাদের আকীদা হচ্ছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয়ই তুমি মৃতদেরকে শোনাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আমরা মৃতদের শোনাইতে পারবো না। এখন কথা হচ্ছে যে যদি কবরে সবাইকে আবার দেওয়া হচ্ছে, জান্নাতের আরাম দেওয়া হচ্ছে এবং জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে, এটা আমাদের আকীদা। এখন কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ এবং আরো যারা নবী আছেন তারাও ঠিক একই রকম, আমাদের আকীদা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনতে পান কবরে? আচ্ছা, এই বিষয়ে আবু দাউদ শরীফে দেখা যাচ্ছে 2041 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যখন তোমাদের মধ্য থেকে কেউ আমার জন্য সালাম পাঠায়, ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি, তখন আল্লাহ আমাকে আমার রূহ ফিরিয়ে দেন। তারপর কি হয়? হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম, এবং আমি তোমাদের সালামের জবাব দেই। তার রূহ ফিরিয়ে দেওয়া হচ্ছে কিনা? আচ্ছা, তো তিনি কবর থেকে কি উঠে আসছেন? উঠে আসেন নাই। মানে হায়াতুন নবী বলতে তিনি কবরে জীবিত, এটাও ওই বিশ্বাসের অংশ, সেটা আমাদের বিশ্বাসের অংশ। তারা বলে যারা কবর থেকে উঠে আসে, তারা তিনি কবর থেকে উঠে আসেন এবং পৃথিবীতে যেভাবে মানুষ চলাফেরা করে এইভাবে চলাফেরা করেন। আচ্ছা, এই কথাটা কোরআনের সরাসরি বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 100 নম্বর আয়াতে বলেছেন ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাআতুন। এই যে কবরের জীবনটা, এটাকে বলে বারযাখের জীবন। এই জীবনটা বিস্তৃতি কত? কবর থেকে ইলা ইয়াউমি ইউবাআতুন, যে দিনে আমরা উত্থিত হব সেই দিন পর্যন্ত। এটা জীবনের বিস্তৃতি, এইখান থেকে কেউ বাইরে আসতে পারবে না। এটা হচ্ছে আমাদের আকীদার অংশ। আচ্ছা, এখন যারা বিশ্বাস করে যে নবী রাসূলদের এক্সট্রা পাওয়ার আছে, তারা পৃথিবীতে আসতে পারেন, তাহলে এটা আল্লাহর নিয়মের লঙ্ঘন এবং এটা কুফরি বিশ্বাস। এই কুফরি বিশ্বাসটা কোথা থেকে আসছে? এটা হিন্দুরা বিশ্বাস করে এবং এই হিন্দু বিশ্বাস থেকে মুসলিমরাও বিশ্বাস করে যে ব্যক্তিকে যেখানে দাফন করানো হয়, মানে গোসল দেওয়ানো হয়, সেই মাটিটা খনন করে কাদাটা জারি রাখা হয়, এখানে দুঃখাটি দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে 3 দিন পর্যন্ত নাকি ওই ব্যক্তি ঘুরতে আসেন, এখানে দেখতে আসেন যে তার জন্য দোয়া করা হচ্ছে কিনা, মিলাদ কিয়াম করা হচ্ছে। এটা হচ্ছে কুফরি বিশ্বাস। এই কথাটা কুফরি বিশ্বাসটা কেন বললাম, এরপরে যখন আমরা আলোচনায় যাবো তখন দেখবো যে হানাফি মাযহাবের যে উসুল, যে ফাতাওয়া, সেই কিতাবেই বলা হয়েছে যদি কেউ বিশ্বাস করে যে কেউ মৃত্যুবরণ করার পর আবার পৃথিবীতে ফিরে আসে, না আলামু ইয়াকফুর, আমরা জানি সে কুফরি করে। এটা হানাফি মাযহাবের ফাতাওয়া বাজ্জারিতে এসেছে এই কথাটা। এবং অন্যান্য হানাফি মাযহাবের যারা মুহাক্কিক আলেম আছেন তারাও এই কথাগুলো এইভাবেই বলে গেছেন। তো আমরা এখন দেখবো যে এই যে বিশ্বাসটা যে তিনি পৃথিবীতে আসেন, এই বিশ্বাসটার পিছনে পীর মুরিদি যে ব্যবস্থা আছে আমাদের সমাজে, যত বাতিল যে ফিরকাগুলো আছে, এই ফিরকাগুলো সব এই দর্শনের উপরে দাঁড়িয়ে আছে। তারা বিশ্বাস করেন যে সিনা বসিনা, অন্তর থেকে অন্তরে জ্ঞান পার করা যায়, এবং সেই জ্ঞানটা কোথা থেকে আসে? খিজির আলাইহিস সালাম থেকে আসে। হযরত খিজির আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। তারা বলে আমরা শব্দে সাক্ষাৎ করি, অথবা তারা এটা বলতে চায় যে আমরা তার কাছে গিয়ে সাক্ষাৎ করে গেছি। এবং নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যে তরিকাগুলো আছে, কাদিরিয়া যে তরিকাগুলো আছে, এই তরিকাগুলো সব ওই যে খিজির আলাইহিস সালাম কিংবা ওনার কাছ থেকে সরাসরি কিংবা স্বপ্নে সাক্ষাৎ, এই তরিকাগুলো তৈরি। এগুলো প্রাচীন তরিকা। সেই যে তরিকাগুলো থেকে অন্য সব আরো যে তরিকা আছে, সেই তরিকাগুলো তৈরি এই দর্শনের উপর ভিত্তি করে। কিন্তু এই দর্শনটা যে সরাসরি একটা কুফরি বিশ্বাস, এটা সমাজে বলতে হবে। এখন কথা হচ্ছে যে আমি এই আজকের আলোচনা থেকে যেটা বললাম, এখন তাদের বিশ্বাসটা কি? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর নবী আছেন, সেই নবীদেরকে মনে করে যে তারা ওলিদের নিচে। তাদের মর্যাদা কোথায়? নবীদের নিচে, মানে ওলিদের মর্যাদা নবীদের উপরে। তারা বলে যে ফুয়াইকা রাসূল দুনাল ওলি, রাসূলদের মর্যাদা হচ্ছে ওলিদের নিচে। তারা এটা বলে কেন? যে রাসূল শুধু শরীয়তের আলেম, কিন্তু মারিফাত তরিকত হাকিকতের আলেম হচ্ছে আমাদের ওলিরা। তো শুধু শরীয়ত জানি তো কাম নাই, ওগুলোও জানতে হবে। এই জন্য তারা রাসূল নবীকে নিচে রাখে এবং এভাবেই তারা এই দলগুলো চালিয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে এই যে বিশ্বাসটা, মিলাদ হচ্ছে 2 প্রকার। আমরা এখন মিলাদ সম্পর্কে সরাসরি আলোচনা যাব। তো মিলাদ কিংবা মাউলিদ, এই শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত বা জন্মের সময়। এখন কথা হচ্ছে জন্ম বৃত্তান্তকে আলোচনার বিষয় নাকি উদযাপনের বিষয়?
জীবনী কি আলোচনার বিষয় নাকি উদযাপনের বিষয়? আলোচনার বিষয়। আচ্ছা, এখন এই মিলাদটা দুই ভাগে, একটা হচ্ছে কিয়াম সহ মিলাদ আর একটা হচ্ছে কিয়াম ছাড়া মিলাদ। আগে কিয়াম সহ হইতো, কিন্তু কিছু মুহাক্কিক আলেমের কারণে, আমাদের বিরোধিতার কারণে মানুষ ধীরে ধীরে এগুলো বাদ দিয়ে দিচ্ছে। এখন কিয়াম করে না মানুষ, এখন শুধু মিলাদ করে। কিয়াম কেন করতো? কিয়ামের উদ্দেশ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বা তার রূহ চলে আসছে, এই জন্য তার সম্মানে দাঁড়াইতে হবে, এটা হচ্ছে তাদের বিশ্বাস। তো এই বিশ্বাসগুলো সম্পর্কে আমরা সালাফদের বক্তব্য শুনবো এখন, বা সালাফি আলেমদের বক্তব্য শুনবো যে কবরের জীবন আমাদের কিংবা নবী রাসূলুল্লাহ কিভাবে আছেন। তো এই বিষয়ে সালাফ ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ফি কবরিহি হায়াতা, তিনি তার কবরে জীবিত, বারযাখিয়া, যেভাবে বারযাখে মানুষ জীবিত থাকে। তারপর বলছেন কুনহাহা কাফিয়াতুন ইল্লাল্লাহ, তিনি সেখানে কিভাবে আছেন, কেমনে আছেন, ইল্লাল্লাহ, সেটা তো আল্লাহই জানেন, আর কেউ জানে না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনা ইয়াঈশু ফি আসবা হায়াতিন বারযাখিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বারযাখ জীবনে আছেন, সেখান থেকে আসার কোনো প্রশ্নই আসে না। এরপর মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। গুসিলা, তাকে গোসল দেওয়া হয়েছে, বা কুফিনা, তাকে কাফন করানো হয়েছে। তারপর বলা হয়েছে ওয়াসুল্লিয়া আলাইহি, তারপর তার জানাজার সালাতও আদায় করা হয়েছে। ওয়াদুফিনা, তারপর তার দাফন করা হয়েছে। তারপর বলা হয়েছে ওয়াহাল ইউমকিন লিস-সাহাবা আই ইউদফিনুহু হায়াত, তিনি জীবিত আছেন অথচ সাহাবারা তাকে কবর দিয়েছেন, এটা কি কখনো সম্ভব? তিনি প্রশ্ন করছেন। তারপর বলছেন লা ইউমকিন, এটা কখনোই মুমকিন না, কখনোই সম্ভব না। তারপর বলছেন ওয়াল হায়াতুল বারযাখিয়া লাহু লিশ-শাহাদা, বলা হয়েছে যে শহীদরা যেভাবে বারযাখ জীবনে আছে, তিনিও তাদের মতো, সবার মতো বারযাখ জীবনেই আছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল আনবিয়াউ বা'দাল মাউত ফি কুবুরিহিম আহইয়া, নবী আলাইহিস সালামগণ তারা কবরে জীবনে যাওয়ার পর তারা বারযাখ জীবনে জীবিত। তারপর বলছেন আরো বিস্তারিত অনেক কথা বলছেন তিনি। তো এখান থেকে আমাদের বিষয়টা ক্লিয়ার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার দাফন করা হয়েছে, তাকে কবরে দেওয়া হয়েছে, তার জানাজার নামাজও পড়া হয়েছে। তো এখান থেকে ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই আয়াতটার বিপরীতে কুফরি বিশ্বাসী যেটা বলা হয় যে তার রূহ এসেছে বা তিনি এসেছেন, এগুলো সরাসরি কোরআন হাদিসের বিপরীত বিশ্বাস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করতেছি। ঈদে মিলাদুন নবীতে আমরা এখনো যাইনি। ঈদে মিলাদুন নবী আলাদা আলোচনা, আমরা আরো যখন বিস্তারিত আলোচনা করব তখন ওখানে যাবো। তো মিলাদুন নবী সম্পর্কে যখন আলোচনা করতে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের প্রথমে যে আলোচনাটা আসে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করছেন, এটা প্রথম আলাদা। কারণ আপনি কারো জন্মদিন পালন করতে পারেন না যতক্ষণ না জানেন তার জন্ম তারিখ আসলে কোন দিন ছিল। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা কি আমাদের জন্মদিন পালন করতে পারি? এটা কোরআনে হাদিসে সরাসরি নিষিদ্ধ করা হয় নাই এবং বলাও হয় না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন ছিল সোমবার, এবার সোমবার, তিনি সেই দিন কি করতেন? সোমবারে কয়েকটা আমল হাদিসের ভিতরে এসেছে। ফিহি উলিদতু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিল ইসনাইন, যে তিনি সোমবারে যে কাজটা করেন সেই কাজ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলছেন ফিহি উলিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ও ফিহি উনজিলা আলাইয়া, এবং এই দিনে আমার উপর কোরআন নাযিল হয়েছিল। আচ্ছা, এই বিষয়ে তার আরো হাদিস, এটা এসেছে মুসলিম সহিহ মুসলিমের 2644 নম্বর হাদিস। এরপর তিনি আরেকটা হাদিসে আছে তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এটা এসেছে মুসলিম সহিহ মুসলিমের 6438 নম্বর হাদিস। এরপর আছে মুসলিম শরীফের আবার অন্য হাদিস আছে 6441 নম্বর হাদিসে তা'রুদু আ'মালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ফি ইয়াউমিল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, মানুষের আমল সমূহ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে সুপর্দ করা হয়, জমা দেওয়া হয়। তিনি চাইতেন যে তার আমলগুলো
সিয়াম ব্রত পালন অবস্থায় আল্লাহর কাছে জমা হয়, এই জন্য তিনি সিয়াম পালন করতেন। আমরা এখানে 3টা হাদিস পাই। যদি জন্মদিন হয়, যদি ওই দিন আমাদের আমল সমূহ আল্লাহর কাছে সুপর্দ করা হয় এবং ওই দিন যদি জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, এজন্যই আমরা কি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করি না? করি। রাসূলুল্লাহ যেটা করছেন আমরাও সেটা করি। এখন কথা হচ্ছে, যদি জন্মদিন ইহুদি খ্রিস্টানদের অনুকরণে হয় তবে সেটা আমাদের জন্য হারাম কিনা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সে জাতির অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তার মানে ওটা করা যাচ্ছে না। এখন যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা মুস্তাহাব, তারা বলতে চায়, তাহলে এটা নির্দিষ্ট করতে হবে যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন। এই বিষয়ে আমরা মত দেখব। এই বিষয়ে অনেক মত আছে যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন কেউ শিওর না। যারা ঐতিহাসিক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে জীবনী ছিল সেটা ইবনে ইসহাক সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা কিতাব ছিল। এটা সবচেয়ে প্রাচীন কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। এরপর আছে সিরাতি ইবনে হিশাম, এটা হচ্ছে ইবনে ইসহাকের বর্ণনাগুলো উনি পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যা করেছেন, প্রাচীন কিতাব। আরো যে প্রাচীন কিতাবগুলো আছে, কিংবা আল বিদায়া ওয়ান নিহায়া নামে একটা কিতাব আছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, মানে তাফসীর ইবনে কাসিরের যে কিতাব, তিনি ওই আল বিদায়া ওয়ান নিহায়া লম্বা আলোচনা নিয়ে আসছেন এবং তিনি সেখানে 5টা থেকে 7টা মত নিয়ে আসছেন। সেগুলোর মধ্য থেকে যে মতগুলো বেশি প্রসিদ্ধ সেই মতগুলো নিয়ে তিনি মতামত প্রকাশ করছেন। যেমন ওখানে বলা হয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলা হয়েছে যে জন্ম কোন বছরে। আচ্ছা, যদি আপনাদের বলা হয় একটা সাধারণ জ্ঞান যে গ্রামে আমাদের সমাজের মানুষরা, বৃদ্ধ মানুষরা এখনো বলে যে গন্ডগোলের বছর। গন্ডগোলের বছর বলতে আপনারা কোন বছরকে বোঝেন? 1971 সাল গন্ডগোলের বছর। আচ্ছা, গন্ডগোলের বছরে গন্ডগোলে 3 বছর পরে অমুক হয়েছে, 5 বছর পরে মরে গেছে। আগের মানুষেরা বিখ্যাত কোনো ঘটনাকে কেন্দ্র করে সাল গণনা করতেন, তারা নির্দিষ্ট করে সাল গণনা করতে পারতেন। তো সাহাবীদের আসারে কিংবা তাফসীর গ্রন্থগুলোতে কিংবা ইতিহাসের গ্রন্থগুলোতে পাওয়া যায় যে বিষয়গুলো মানে স্পষ্ট প্রমাণ আছে, সেটা হচ্ছে যে তার জন্ম হচ্ছে হস্তি বছরে, আমুল ফিল যেটাকে বলা হয় আর কি। হস্তি বছর মানে আব্রাহা যে বছর মক্কা ধ্বংস করতে আসছে, আব্রাহা ওই যে পাখির দল যাকে ধ্বংস করে দিল আব্রাহা, সেই আব্রাহা যে বছর মক্কা ধ্বংস করতে আসছিল সেই বিখ্যাত বছর একটা, সবাই জানে যে কেউ একজন আল্লাহর পথ ধ্বংস করতে আসছিল, সেটাকে বলা হয় আমুল ফিল, মানে হস্তি বছর। হাতি নিয়ে ধ্বংস করতে আসছিল, আমরা সূরা ফিল পড়ি, হ্যাঁ, ফিল মানে হচ্ছে হাতি। হাতি নিয়ে সে মক্কা ধ্বংস করতে আসছিল। এই যে হস্তি বছরের 50 দিন পরে, হস্তি বছরের 50 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এইভাবে মানুষ বর্ণনা করে আসছে সেই সময় থেকে বলি। আচ্ছা, কোন মাসে জন্মগ্রহণ করছেন? কে বলছেন মুহররম, কে বলছেন সফর, কে বলছেন রবিউল আউয়াল। তবে প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেন। কোন দিন? সোমবার। আচ্ছা, কত তারিখে? এই বিষয়ে যে মতগুলো আসছে, কে বলছেন 2 তারিখে, রবিউল আউয়াল মাসের 2 তারিখ। আমি এখানে যে তারিখগুলো বলবো সব রবিউল আউয়াল মাসের তারিখ। এটা আল ওয়াকিদি, ইনি ঐতিহাসিক, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, এনারা ঐতিহাসিক, বলছেন যে 2 তারিখ। আচ্ছা, আর একটা বলা হচ্ছে 8 তারিখে। ইবনে হাজম, আনাস বিন মালিক এবং ইমাম ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ, এনারা সবাই বলেছেন তিনি 8 তারিখে জন্মগ্রহণ করছেন রবিউল আউয়াল মাসে। এরপর বলা হয়েছে যে 10 তারিখে ইবনে আসাকির এবং ইবনে দেহিয়া এনার আলোচনার পরে আসতেছে, এনারা বলছেন যে তিনি 10 তারিখে জন্মগ্রহণ করছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ। এরপর আরো বর্ণনা আছে যে ইবনে হিশাম এবং ইবনে ইসহাকের যে ঐতিহাসিক গ্রন্থগুলোর কথা আমি বললাম, তারা বলছেন যে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করছেন। এরপর আসে 18 তারিখে ইবনে সাইবা ইবনে জুবায়ের থেকে বর্ণনা করছেন এটা। তারপর আছে 17 তারিখে। তারপর বলা হয়েছে যে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকে এবং শিয়ারা বিশ্বাস করে যে তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ। আচ্ছা, এই যে অনেকগুলো মত পেলাম, এখানে 9 তারিখ যে মত আছে এটা ইবনে তাবারি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন এবং এই মতটার পিছনে যারা পরবর্তীতে ঐতিহাসিক গবেষণা করে প্রমাণ পেয়েছেন যে আমরা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করি এবং ওই যে 2টা জিনিস পাইলাম যে হস্তি বছরের 50 দিন পরে, হস্তির ঘটনা ঘটা 50 দিন পর, এই যে পাইলাম আমরা,
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সেটা বস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল মুহররম মাসের মধ্য মুহররমে, মানে 14, 15, 16 এই তারিখগুলো ঘটছে। আচ্ছা, এখন আমরা মুহররম মাসে যদি 15 তারিখে হয় তাহলে আমরা হিসাব করি 50 দিন হিসাব করি। এখানে 15 দিন, সফর মাসের আছে 30 দিন, তাহলে 30 দিন আর 15 দিন কত হইলো? 45 দিন। আর ওখানে গেল কোন দিন? রবিউল আউয়াল মাসের 10 দিন কিংবা 15 দিন, তার মানে 50 দিন হয়ে গেল। তাহলে রবিউল আউয়াল মাসের যে আমরা এই 15 দিন বা 10 দিন পর্যন্ত সময় পাচ্ছি, এই তারিখগুলো থেকে দেখা গেছে 2, 8, 9, 12 এই যে তারিখগুলো আমরা এখানে পাইলাম 2, 8, 9, 12 প্রথম পক্ষের তারিখগুলো, মানে প্রথম 15 দিনের তারিখগুলো। এই তারিখগুলোর মধ্যে থেকে সোমবার শুধুমাত্র আসছে 9 রবিউল আউয়াল। কয় তারিখ? 9 রবিউল আউয়াল। এই মতটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এটা গবেষণাকৃত মত। এই মতটাই যে সৌদিতে একটা সিরা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে একটা সিরা পুরস্কার পাইছিল আর কি, সেটা হচ্ছে আর হাইকুল মাকতুম। সেই কিতাবে সফির রহমান মুবারকপুর রহমানুল্লাহ উনিও এই কথাটাই বলছেন যে এটা। তারপরে কাজী সুলাইমান মানসুর রহমানুল্লাহ উনি রহমাতুল্লাহ আলামিন নামে একটা কিতাব লিখেছেন, ওই কিতাবেও এই 9 তারিখের কথাই বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কত তারিখে ঈদে মিলাদুন্নবী পালন করি? 12 তারিখ না 9 তারিখ? মানে যারা পালন করে তারা 12 তারিখে পালন করে। ওই মতটা ঠিক না, সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে 9 তারিখ। তার মানে জন্মদিন কিন্তু জন্মদিনে পালন হচ্ছে না, এটা হচ্ছে প্রথম ভুল। ঈসা আলাইহিস সালামেরও জন্মদিন পালন করা হয়, হ্যাঁ, ইস্টার সানডে। তো তারাও একটা ভুল দিনে জন্মদিন পালন করে, ওটা আমরা এখানে আলোচনা করবো না, কারণ আলোচনা আরো তখন লম্বা হয়ে যাবে। আচ্ছা, এখন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে করতেন, এটা দিয়ে বলতে গেলে অনেক হাদিস চলে আসবে, ওটা আমরা আলোচনা করবো না। আমরা দেখব যে এই যে মিলাদ সম্পর্কে আলোচনা করতেছি, এই বিষয়ে আমরা দেখব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই মিলাদের উৎপত্তিটা কিভাবে, সেই বিষয়ে আমরা এখন দেখব। যে এর উৎপত্তি আমরা দেখলাম যে এটা হচ্ছে আলোচনার বিষয়, উদযাপনের বিষয় না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা আমাদের উপর ওয়াজিব, তার মানে সেটা আলোচনার বিষয়, উদযাপনের বিষয় নয়। আর যেহেতু সালাফরা এটা আমল করেন নাই, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমল করেন নাই, খোলাফায়ে রাশিদার যুগে এটা ছিল না, তার মানে এটা সুন্নাত নয়। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে এটা বিধর্মীদের অনুসরণ, এটা সুন্নাহ নয়, এগুলো বিদআত, এগুলো ইবাদত নয়। এরপর কথা হচ্ছে আবিষ্কার করলো কে? সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। তার ইরাকের এরবল নামে একটা শহর ছিল, সেই এরবল শহরের গভর্নর ছিলেন আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুতুবুরি। ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে একটা উৎসবের আয়োজন করেন সর্বপ্রথম। সালটা অনেকে বলছে 604 কিংবা 625 হিজরি। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 593 বছর কিংবা 614 বছর পরে এর উৎপত্তি। আচ্ছা, তিনি এটা কেন চালু করেন? শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। ভোটের আগে কে কত বড় ইসলাম বিদ্বেষী হোক সবাই টুকনা দেয়, কে কত বড় ইসলাম বিদ্বেষী হোক, সে মহিলা চেয়ারপারসন হোক, সে মাথায় কাপড় দেয়, লোকে সে বলে যে আমি এটা করবো ওটা করবো, মুসলিমদের বিরুদ্ধে কথা বলবো না, হ্যাঁ, ইসলাম বিরোধী কোনো কিছু হবে না, আমরা এগুলো ট্যাকল করবো, তারা বলে জাস্ট ভোট পাওয়ার ধান্দা। তো এই রাজনৈতিক স্বার্থে এই আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুতুবুরি এই মিলাদ চালু করে, প্রথম আল্লাহ রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে চালু করে। এটার পিছনে যে আলেম সমর্থন দিছে, তার নাম হচ্ছে আবুল খাত্তাব ওমর বিন দাহিয়া। তিনি কি করছেন? তিনি একটা বই লিখছেন, সেই বইটার নাম হচ্ছে আত-তানবীর ফি মাউলিদিস সিরাজিল মুনির নামে একটা বই লিখছেন। সেই বইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার জন্ম তারিখ নিয়ে যত জাল হাদিস আছে সব একসঙ্গে করছেন। এবং এটা 625 হিজরিতে, 26 হিজরিতে এটা ওই মুজাফফরউদ্দিন কুতুবুরি যিনি ওই মিলাদুন্নবী চালু করছেন, তাকে দেখাইছেন যে আমি একটা বই লিখছি। তখন এই বইটা লেখার কারণে তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হয়েছে। এই যে প্রথম টাকা পাওয়া গেল। এখন এই মিলাদকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা হয়। যত বাতিল ফিরকাগুলো আছে তারা এই জন্মদিনকে কেন্দ্র করে সব চালায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্র হয়, বলে সাইয়্যিদুল আইয়াদ, মানে ঈদ তো দিছে, এটা আরো ঈদেরও সেরা ঈদ বানাই দিছে। হাজার হাজার মানুষ জমা হয়, সব টাকা কাটা, সবাই টাকা দেয়, খিচুড়ি হয়, তোফা হয়, অনেক কিছু হয়, অনেক কিছু। যারা ওরস করে তারা বিশেষ ওরসের আয়োজন করে। এখন
এই যে তিনি এটা চালু করলেন মুজাফফরউদ্দিন টুকু বলে। আচ্ছা, এটার উদ্দেশ্যে, এটাকে জমজমাট করার উদ্দেশ্যে বিশেষ খানকা তৈরি করা হতো। এরপর শহরে বিশেষ খানকা তৈরি হতো, রঙিন কাপড়ের তৈরি খানকা। এই খানকাগুলোতে নাচ গান হইতো এবং মদ পরিবেশন করা হতো, এবং মুজাফফরউদ্দিন কুতুবী নিজে নাচে অংশ নিত। আচ্ছা, প্রস্তুতি চলতো মুহররম মাস থেকে। কেমন প্রস্তুতি? শহরের সবচেয়ে সুন্দর উট কোনটা, বাজারের সবচেয়ে সুন্দর মুরগি কোনটা, সবচেয়ে সুন্দর দুম্বা কোনটা, নাদুস নুদুস, সেগুলো ওই অনুষ্ঠানে যে জবাই করা হবে সেগুলো 2 মাস আগ থেকে সংগ্রহ করা হবে, জাস্ট এই জন্য যে মানুষ যেন শোনে এবং এখানে জমা থাকে, এই উদ্দেশ্যে এগুলো করা হবে। এগুলো সবাই ঐতিহাসিকরা লিখেছে, এবং প্রাচীন যে ইতিহাসের গ্রন্থগুলো আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিন পালন করা হয় এই বিষয়ে কোনো বর্ণনাই লেখেন নাই। কেন? এটা পালন করাই হয় না, চালু হইল 600 বছর পরে। এজন্য পরে যারা ইতিহাস লিখেছেন তারা এটা বর্ণনা করছে, আগের ইতিহাসে এটা পাওয়া যায় না, কারণ ওটা তো ছিলই না, তা পাবে কথা। এখন তিনি জন্ম গ্রহণ করেছেন সোমবারে, মৃত্যুবরণ করেছেন সোমবার, জন্মদিনও সোমবারে, মৃত্যুদিনও সোমবারে। তার জন্মদিন 12 তারিখে নয়, এটা একটা অপরিসিদ্ধ মত। কিন্তু তিনি, এখানে আমি যেসব ঐতিহাসিকের কথা বলছি এনাদের প্রায় সব ঐতিহাসিক বলছেন তিনি 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করছেন। আপনারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করছেন এর ঘটনাগুলো একটু শোনেন, আপনারা সবাই কান্না করতে বাধ্য। কি পরিস্থিতিতে তখন হয়েছিল? এখন কথা হচ্ছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনে তার জন্মদিন পালন করে, এটা ইবলিসি বৈশিষ্ট্য, যে রাহমাতুল লিল আলামিন মারা গেছেন অথচ সেখানে উৎসব করা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আপনার আগের মানুষরাও মৃত্যুবরণ করছেন, আপনিও মৃত্যুবরণ করবেন। আবু বকরের মুখে এই মানে কোরআনের আয়াত শোনার পর সবাই বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, এবং সবাই বলছেন যে আমরা জানতামই না এই আয়াত নাযিল হয়েছে। তারা বিশ্বাসই করতে পারছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন। এবং যখন শুনলেন আবু বকর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, আয়াত দিয়ে প্রমাণ দিলেন যখন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার শরীর অবশ হয়ে গেল এবং তিনি মাটিতে বসে পড়লেন। এবং তার মৃত্যুর সময় তিনি কি কি করছেন পুরা পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা আছে। যেমন মৃত্যুর 4 দিন আগে বৃহস্পতিবার তার রোগ বৃদ্ধি পায়, এবং ওই দিন তিনি শেষ মাগরিবের নামাজের ইমামতি করেন। শেষ মৃত্যুর 4 দিন আগে বৃহস্পতিবার শেষ মাগরিবের সালাতের ইমামতি করেন। এই সালাতে তিনি সূরা মুরসালাত পাঠ করেন। পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা কোন দিন তিনি কি করছেন। তারপর এশার সময়ে উযু করেন, তারপরে জ্ঞান হারিয়ে আবার দেখেন যে সালাত এখনো পড়েনি সাহাবীরা, আবার উযু করেন, আবার জ্ঞান হারিয়ে তারপর আবার উযু করেন, আবার জ্ঞান হারিয়ে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে যান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা পর্যন্ত 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর 2 দিন পূর্বে একটু সুস্থ হন, 2 দিন মৃত্যু 2 দিন পূর্বে মানে শনিবারে সুস্থ হন। শনিবারে জোহরের সময় তিনি সালাতে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করেন যে হয়তো রাসূলুল্লাহ মিনতি করবেন, তিনি পিছনে সরে আসেন, কিন্তু রাসূলুল্লাহ বলেন তাকে সামনে রাখতে, এবং তিনি আবু বকরের পিছনে সালাত আদায় করেন। আচ্ছা, একদিন পূর্বে রবিবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন যে আমাদের ঘরে কি কোনো সম্পদ আছে? তিনি বলেন, হে আল্লাহর রাসূল, 5 থেকে 7 স্বর্ণমুদ্রা আছে, আমি আপনার অসুস্থতার কারণে সেটা দান করতে পারিনি। তখন তিনি নিজেই সেই স্বর্ণমুদ্রাগুলো নেন এবং দান করেন। তাহলে তিনি বলেন যে কোন নবী মৃত্যুবরণ করতে পারে না তার ঘরে সম্পদ থাকা অবস্থা। এই যে ব্যাপারগুলো আমি বিস্তারিত বললাম না, এখানে আরো বিস্তারিত কথা আছে। তিনি কত ঘন্টা জীবিত থেকেছেন,
কতদিন জীবিত থেকেছেন, কত সেকেন্ড জীবিত থেকেছেন, কখন মারা গেছেন, কোন দিন মারা গেছেন, এই বিষয়গুলো স্পষ্ট বর্ণনা দেওয়া আছে। মৃত্যু সোমবারের দিন তিনি কি করছেন? সোমবারের দিন তিনি মসজিদে যাইতে পারেননি। তিনি তার ঘরে পর্দা উঠিয়ে দেখতেছেন যে সাহাবীরা সালাত আদায় করতেছে। তখন এটা দেখে তার চেহারা উজ্জ্বল হয়ে যায়, তিনি হেসে ওঠেন। এরপর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসাফির, তার চেহারা মনে হচ্ছিল তখন কোরআনের পাতার মতো উজ্জ্বল। এরপর তিনি ফাতেমাকে ডাকেন, তাকে একটা সুসংবাদ দেন এবং একটা দুঃসংবাদ দেন। এটা আমরা জানি এই সুসংবাদ কি দুঃসংবাদ। এরপর তিনি তার নাতিদের ডাকেন, হাসান এবং হুসাইন, তাদের চুমু খান, তাদেরকে নসিহা করেন। এরপর তিনি তার স্ত্রীদের ডাকেন। এরপর তার বিষক্রিয়া বেড়ে যায়। কোন বিষক্রিয়া? খায়বরের যুদ্ধের পর একজন ইহুদি মহিলা তাকে দাওয়াত দিয়েছিলেন এবং যে মাংসের টুকরো তিনি মুখে দিচ্ছিলেন সেখানে বিষ ছিল। তিনি মাংসের টুকরো মুখ থেকে বের করে বলেন যে মাংসের টুকরো আমাকে বলতেছে সেখানে বিষ ছিল। সেই বিষক্রিয়া এখানে তার মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে সেই বিষক্রিয়াটা বেড়ে যাচ্ছে। তারপর তিনি উপস্থিত সকলকে একটা নসিহা করেন, আসসালাত আসসালাত আমা মালাকাত ঈমানুকুম, সালাত সালাত, তোমরা তোমাদের স্ত্রী এবং দাসদাসীদের সালাত, এবং তোমরা তোমাদের স্ত্রী এবং দাসদাসীদের সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে রাখো, সবচেয়ে বেশি আগে রাখো, কারণ এখান থেকে সমস্যা বেশি হতে পারে, এখানে সমস্যা শুরু হতে পারে। এরপর তিনি বললেন, তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাত বলে শুয়ে আছেন। এরপর ওখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাই আব্দুর রহমান আসেন, তার হাতে একটা কাঁচা ছিল, মিসওয়াক ছিল। তিনি ওরা থেকে ইঙ্গিত করেন, সে বাড়তে পারছিলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়ে চিবিয়ে তার মুখে দেন। তিনি মিসওয়াক করেন, তারপর কুলি করেন। কুলি করার পরে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। এরপর তিনি সাদের দিকে কিংবা আঙ্গুল ইশারা করে বলতে থাকেন, একটা আয়াত বলেন যে শহীদ যারা, যারা সিদ্দীকিন, যারা সালেহিন, হে আল্লাহ আপনি তাদেরকে যেভাবে কবুল করেছেন আমাকে সেভাবে কবুল করুন, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। এরপর তিনি বলেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আ'লা। তারপর বলেন আল্লাহুম্মা রাফিকিল আ'লা, মানে সর্বোত্তম বন্ধুর সান্নিধ্যে। এই কথাটা তিনি তিনবার বলেন। এরপর কি করেন? আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে এরপর তার হাতটা নিচে নেমে যায় এবং তার চোখগুলো কি হয়ে যায়? নিথর হয়ে যায়, তিনি মৃত্যুবরণ করেন। তারপর তিনি বলছেন যে অতঃপর আমি বিছানা থেকে উঠি এবং অন্যান্য মহিলাদের সঙ্গে কাঁদতে লেগে। এটা হচ্ছে তিনি মৃত্যুর সময় কি কি হয়েছে তার, এটা আমি জাস্ট ওই সময়টা বর্ণনা করব। এভাবে তার এই কাজগুলোর প্রতিটি সেকেন্ড বর্ণনা করা আছে। ওইখানে যারা বলছেন যে তার জন্মের বিভিন্ন তারিখ আছে, তারাই সবাই একসঙ্গে হয়ে বলছেন যে তিনি 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। একটা ঐতিহাসিক মত। এখন বিষয়টা হচ্ছে যে আমরা জানি কিংবা না জানি, এটা একটা মানে প্রচন্ড খারাপ লাগার একটা বিষয় যে আমরা তিনি যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন তো জন্মের পর। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিভাবে অনুসরণ করতেন? একদিন এক সাহাবী সালাত আদায় করতেছেন, তিনি মসজিদে ঢুকে তাহলে শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ডাকছেন। তিনি সালাত শেষ করে রাসূলুল্লাহ কাছে আসছেন। তখন তাকে বলা হলো যে আমি কি তোকে ডাকি নাই? তখন তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, আমি তো সালাত আদায় করছিলাম। তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার ডাক শোনা তোমার উপর ফরজ করেন নাই? মানে ওই সুন্নত সালাত ত্যাগ করে রাসূলের কথা শোনা। এখন এই যে অনুসরণগুলো, এগুলো আমরা কিভাবে করি? একদিন এক সাহাবী মসজিদে ঢুকতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। তিনি বললেন এই তোমরা বসে পড়ো। তিনি জুতার উপরেই বসে পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আবার ডাকলেন এবং ভিতরে প্রবেশ করলেন। এভাবে মহিলারা মসজিদে সালাত আদায় করতে যাবে কিনা এই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন যে আমি কখনোই মেয়েদেরকে
মসজিদে সালাত আদায় করতে তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমি মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিবে না, আর তুমি মসজিদে মহিলাদের যেতে বাধা দিবে, খোদার কসম আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না। তার ছেলেকে বলতেছেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার ছেলের সাথে কথা বলেন। কেন? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে নিজের কথাকে এইভাবে সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলা হয় যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতেন। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে বসেছিলেন কোনো এক সময়, তিনি সেইখানে গিয়ে সেই গাছের নিচে বসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলোতে প্রস্রাব করতে বসতেন, তিনি ওই জায়গায় যেতেন, ওই জায়গায় প্রস্রাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলোতে গিয়ে বসতেন গাছের নিচে, সেই গাছটা তিনি পানি দিতেন যেন এটা বেশি দিন বেঁচে থাকে এবং উনি আরো বেশি দিন বসতে পারেন। এইভাবে তার সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আমরা কিভাবে অনুসরণ করি? আমরা জাস্ট এটাকে মজ মাস্তির কারবার করে নিচ্ছি। তার জন্মদিন মৃত্যু দিবসকে কেন্দ্র করে এই যে আবেগের খেলা খেলতেছি, তো আবেগ কোথায় থাকবে? আবেগ থাকবে ওইখানে যাকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সেইখানে আবেগ ফেলাইতে হবে। তিনি যেভাবে যে কাজ করতে বলেছেন সেই কাজ করতে হবে, সেই সুন্নাহ মোতাবেক আমাদের করতে হবে। এটাই হচ্ছে আবেগ। এই আবেগ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। এইখানে যদি আমরা আবেগ না ফেলাই, অথচ তার সুন্নাহর বিরোধিতা করে এই যে নাফরমানিগুলো করতেছি, এটার জবাব কি? এটার জবাব হচ্ছে ওই যে যখন হাউজে কাউসারের পানি পান করানো হবে, তখন ফেরেশতা এসে বলবেন সোহ পানি এখান থেকে দূর হয়ে যায়। এইটাই হবে তার প্রতিফল। তার প্রতিফল হবে যে জাহান্নামে গিয়ে আমাদের কি অবস্থা হবে, এটা হবে তার প্রতিফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা অগ্রগামী হয় না, আল্লাহকে ভয় করো। তারপর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার স্বরকে রাসূলুল্লাহর সামনে উচ্চ করো না। তার সামনে আমাদের গলার স্বর উচ্চ করা যাবে না। তারপর বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দু আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আমতাহানাল্লাহু কুলুবুহুম লিত-তাকওয়া। এবং এই পরে আপনি তিনি বলছেন যে গাধার চিল্লানি সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট চিল্লানি, এগুলো আল্লাহ রাসূলের সাথে করা যাবে না। তো এইখানে রাসূল সাল্লামের সম্পর্কে যে আরো অনেক কথা আছে যে কিভাবে আমরা তার অনুসরণ করতে পারি, এই বিষয়ে ইনশাআল্লাহ আরো আমরা বিস্তারিত আলোচনা করব। যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অনুসরণ করতেন, এই বিষয়গুলোতে আমরা আরো অনেক হাদিস নিয়ে আসবো এবং আমরা আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক প্রতিটি কাজ সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবেসে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে জান্নাতে তার কাছাকাছি থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصرنا على القوم الكافرين اللهم انصرنا على القوم الكافرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الحافظين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে হায়াতের তৈয়বা দান করুন। আমাদের মসজিদের সভাপতি হিসেবে উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফায়ে কামিলা আজলা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম সুস্থতা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে যে পঙ্কিলতাগুলো আছে, আমাদের জীবনে যে কৃষিকাণ্ডগুলো আছে, সেগুলো সব ত্যাগ করে আমাদেরকে আল্লাহর দিকে নিজেদেরকে সুপর্দ হওয়ার তৌফিক দান করুন।